আর জিবরিল বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও মুহাম্মদ এই পাহাড়ের মাথায় আর রাত জাগলে হবে না, দিনের বেলা বসে থাকলে হবে না। আল্লাহ আপনাকে আপন বানিয়ে নিয়েছেন। অধিকাংশ আপনার মাতৃভূমির মানুষ, মক্কা মুকাররমার মানুষ, কেউ বা লাতকে স্রষ্টা বলে, কেউ বা উজ্জারে স্রষ্টা বলে, কেউ বা হবলের স্রষ্টা বলে, কেউ বা মন্নাতের স্রষ্টা বলে, কেউ বা দেবলের স্রষ্টা বলে। ছটা বড় খোদা, তাদের কাছে যে মাথা নত করে সিজদা করে। এরপরও 355টা খোদা কাবা ঘরের দেওয়ালে লটকানো রয়েছে। মোট খোদার সংখ্যা 360টি, 5টা হলো বড়, 355টা ছোট। তাদের কাছে যে দুঃখ দুর্দশার কথা জানায় সমস্যার সমাধানের জন্য। আপনি দেশে চলে যান, দেশবাসী যে বলুন লাত মানুষের উপকার করতে পারে না, উজ্জা মানুষের উপকার করতে পারে না, হবল মানুষের বিপদে সাহায্য করতে পারে না, দোবল মানুষের সমস্যার সমাধান করতে পারে না। সব সমস্যার সমাধান করবেন তিনি, যার নাম হলো আল্লাহ সুবহানাহু তাআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চলে যান, পাহাড় ছেড়ে চলে যান, মাতৃভূমিতে চলে যাই। মক্কার লিডারদের তৌরিদ জানে যারা, জব্বুর জানে যারা, ইঞ্জিল জানে যারা, বেদ পুরাণ জানে যারা, তাদের কাছে জ্ঞানের কথা বলুন, নিশ্চয়ই জ্ঞানের কথার মর্যাদা দেবে। আল্লাহ নবী প্রথমে ফিরে এসে পাড়া পুজোর বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ নবী এসে বলেন ও চাচা, ও দাদা, ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও পাড়ার দাদারা, ও পাড়ার চাচারা, ও পাড়ার ভাইরা, তোমরা লাতের কাছে মাথা নত করো না, উজ্জাকে স্রষ্টা বলে সিজদা করো না, হবলের কাছে জীবনে দুঃখ দুর্দশা জানাতে যেও না। জীবনের সব সমস্যার সমাধান করবেন তিনি, তার নাম আমি বলে দিচ্ছি। তিনি লাত নয়, উজ্জা নয়, হবল নয়, দেবল নয়, মন্নাত নয়, তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। যে আল্লাহ হলেন একক। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস পবিত্র অবলম্বন করে কোনো ব্যক্তি যদি 3টি বার পাঠ করে, আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, এক খতম কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার নামালের থলিতে লিপিবদ্ধ করে দেবে। যে কোরআনে আছে 114টি চ্যাপ্টার সূরা, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,44,740টি হরফ বানানো অক্ষর, পাঠ করলে এক খতম হয়। কিন্তু সূরা ইখলাস যদি পবিত্রতা অবলম্বন করে 3 বার কেউ পাঠ করে, আল্লাহ সূরা ইখলাসের ইজ্জতের খাতিরে, গুণের খাতিরে তার নামামলের থলিতে এক খতম কোরআন তেলাওয়াতের সব লিপিবদ্ধ করে দেবে। নবী বললেন, এ মক্কাবাসীরা শোনো, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কুল, আমার হাবিব পাড়া প্রতিবাসীদের বলে দিন, হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন একক। আল্লাহুস সামাদ, তিনি হলেন মুখাপেক্ষীহীন। বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, অভাবে সমস্যায়, রোগে শোকে আল্লাহ কোনোদিন কারো কাছে হাত পাতেন না সাহায্যের জন্যে। তিনি হলেন অল ইন অল, সব সময় নিজের ক্ষমতায় অধিষ্ঠিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ, তার কোনো সন্তানাদি নাই। অলাম ইউলাদ, কারো পেটের থেকেও তিনি জন্মগ্রহণ করেন নাই। অলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি অতীতে ছিলেন একক, বর্তমানে আছেন একক, ভবিষ্যতেও থাকবেন একজন একক। আল্লাহর কোনো বিবি নাই, বাচ্চা নাই, অংশীদারি শরীকের কেউ নাই, তিনি হলেন একক। এই কথাটা মক্কার মানুষের কাছে বলো,
যেই তিনি বলা শুরু করলেন, সারা মক্কার মানুষ তার দুশ্মন শত্রু হয়ে গেল। এতদিন কেউ দুশ্মন শত্রু ছিল না, সবাই ছিল তার আপনজন। আর যেই কলেমার দাওয়াত দিলেন, নতুন ধর্মের কথা বললেন, সারা মক্কার মানুষ তার শত্রু এমন হয়ে গেল, মাতৃভূমির দেশে 13 বছরের পর আর থাকতে দেয় নাই। রাতের বেলা গোপনে সন্তর্পণে মক্কা মুকাররমার কাবার চাতাল ছেড়ে দিয়ে উত্তর দিকে 650 কিলোমিটার রাস্তা, দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব, বর্তমান নাম হল আল মদিনাতুল মুনাওয়ারা। নবীজি 18 দিন 18 রাত আবু বকর সিদ্দিককে নিয়ে পথ পাড়ি দিয়ে দিনের বেলা পাহাড়ের গুহার ভিতরে লুকিয়ে থাকতেন, ঝোপঝাড় জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকতেন। শত্রুরা রাস্তায় চললে ধরতে পারবে, আর ধরলে প্রাণ নাশ করে দেবে, এই ভয় দিনের বেলা গোপন থাকতেন। সন্ধ্যার পরে রাতের ঘনঘটা নেমে গেলে পথ চলতে শুরু করতেন। মক্কা নগরী থেকে মদিনায় যেতে 18 দিন সময় লেগেছিল আবু বকর সিদ্দিক এবং পয়গম্বরকে। মদিনায় যখন গেলেন, 3500 বাচ্চা ছেলে মেয়ে, 3500 বাচ্চা ছেলে মেয়ে। বদর নামক একটি পাহাড় আছে, পাহাড় যেখানে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল মদিনা থেকে মক্কার দিকে আসতে। এইখানে 3500 বাচ্চা ছেলে মেয়ে, ওরা পাহাড়ের মাথায় উঠে মক্কা নগরীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আবিসিনিয়ার একদল ব্যবসায়ীরা খবর দিয়ে গেছে মদিনাবাসীদের কাছে, তোমাদের দেশে মক্কা নগরী থেকে একজন লোক আসছে, যিনি নতুন ধর্মের প্রচার প্রসার করছে। দেশের মানুষ তার ওই দেশে টিকতে দেয়নি, থাকতে দেয়নি, তাই তিনি সন্তর্পণে গোপনে পালিয়ে পালিয়ে এই মদিনার দেশে আসছে। এই খবর আবি সাদের কাছে দিয়ে আমার ভাইরা যখন চলে গেল, আবিসিনিয়ার ব্যবসায়ীরা, আবি সাদের একটা ছেলে ছিল, তার নাম সাদ। এ সাদের বয়স তখন 11 বছর। আর অনেকজন বন্ধু ছিল, নাম ছিল তার হুজাইফা, তার বয়স ছিল 13 বছর। এই দুইজন বন্ধুর সঙ্গে খুব মিল মহব্বত প্রেম ছিল। হুজাইফার বয়স ছিল 13, সাদের বয়স ছিল 11। সাদ বলছে, শোনো, আমার বাবার কাছে খবর দিয়ে গেছে আবিসিনিয়ার একদল ঘোড়সওয়ার ব্যবসায়ীরা, ওরা আমাদের মদিনার উপর দিয়ে চলে গেছে আবিসিনিয়ায়, কিন্তু আমার বাবার কাছে বলে গেছে আমাদের দেশে নাকি একজন নতুন ধর্ম প্রচারক আসছে, নাম তার মুহাম্মদ, এবং তার চেহারা দেখতে নাকি অপরূপ সুন্দর, নতুন ধর্মের প্রচার প্রসার করতে আসছেন। তার দেশের মানুষেরা 13 বছর তারে মারধর করেছে, তার দেশ পরিত্যাগ করে আল্লাহর হুকুম তামিল করে আমাদের দেশে আসছে। হযরত সাদ দেখে বলল, হুজাইফা, আল্লাহ নবী আসছে আমাদের দেশে, যিনি আল্লাহর জান্নাত মানুষকে হালাল বানাবেন, জাহান্নাম হারাম বানাবেন, যদি তার নেতৃত্ব কেউ একবার মেনে নেয়। এ হুজাইফা, মদিনার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের খবর দাও, নবী আসছেন পায়ে হেঁটে পথ পাড়ি দিয়ে, 18 দিনের পথ পাড়ি দিয়ে আসছে। আমাদের মদিনায় ঢোকো ঢোকো ভাব হয়েছে। বদর নামক একটি কুয়া আছে, ওইখানে উঁচু পাহাড় আছে, ওই পাহাড়ের কাছে চলো আমরা এগিয়ে যাই। আল্লাহর পয়গম্বর যখন আসবে, আমরা সবাই মিলে পয়গম্বরকে ওয়েলকাম, স্বাগতম জানিয়ে পাজা করে জড়িয়ে ধরে মোহাব্বত করে নিয়ে চলে আসবো আমাদের দেশে, যাতে পয়গম্বর একটা পশমের ক্ষতি যেন কেউ না করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনার অলিতে গলিতে ভোরবেলা, খুব সংক্ষেপ কথা, দেখতে দেখতে 2 ঘন্টার মতো হয়ে এসেছে। আমার ভাইরা পরবর্তী বক্তা আসবেন, আমি খুব সংক্ষেপ করে বলছি, শোনেন। এই দুটি বাচ্চা ছেলে, একটার বয়স হলো 11 বছর, একটার বয়স হলো 13 বছর। আমার ভাইরা, সাদের বয়স 11, হুজাইফার বয়স 13। এই দুইজন নেতৃত্ব দিয়ে মদিনার গলিপথে আওয়াজ দিচ্ছেন ভোরবেলা, কে কোথায় আসো বাচ্চা ছেলে মেয়েরা। মক্কা মুকাররমা থেকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আসেন। তৌরাতে যার নাম লেখা, জব্বুরে তার নাম লেখা, ইনজিলে তার নাম লেখা, সেই ব্যক্তি আসছে আমাদের দেশে। তোমরা বেরিয়ে পড়ো, পয়গম্বরকে ওয়েলকাম, স্বাগতম, খোশামদিদ জানিয়ে আমরা রাস্তা থেকে তারে সঙ্গে করে নিয়ে আসি। ভাইরা আমার, বাচ্চা ছেলে মেয়ে জোগাড় হতে হতে সব থেকে কম বয়স ছিল 9, আর সব থেকে বেশি বয়স ছিল 13। সব থেকে বয়স কম ছিল 9, আর উপরের বয়স ছিল 13। এরই ভিতরে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে ছিল 3500। কতটা? 3500 বাচ্চা ছেলে মেয়ে সঙ্গে করে নিয়ে নেতৃত্ব দিয়ে আসেন
হযরতে সাদ এবং হুযায়ফা তার বন্ধু পাহাড়ের মাথায় ঠেলে উঠেছে। মক্কা নগরীর দিকে অনেক দূর পর্যন্ত যাতে দেখতে পাওয়া যায়, উঁচু পাহাড় উঁচু পাহাড়। লক্ষ্য করে রয়েছেন সন্ধ্যার ঘনঘটা নেমে এসেছে। আল্লাহর পয়গম্বর আবু বকরের কোনো সন্ধান পেলেন না। বলে এখনো বোধহয় আমাদের মদিনার বাউন্ডারি কাছাকাছি আসে নাই, যার কারণে নজরেতে কোনো মানুষ দেখছি না। তবে রাতের বেলা আমরা ঘুমাবো না, কারণ আবিসিনিয়ার ব্যবসায়ীরা বলে গেছে মদিনার বাউন্ডারির কাছাকাছি এসেছে। রাতের বেলা যদি ঘুমিয়ে পড়ি আর পয়গম্বর আমাদের পাস করে যদি চলে যাই, মদিনায় যে পিতা মাতার কাছে মুখ দেখাতে পারবো না, আমাদের উদ্দেশ্য অসফল হয়ে যাবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে না। রাতের ঘুমকে আমরা হারাম করে দিয়ে একটানা মক্কা নগরীর দিকে তাকিয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আরেকজনকে মাঝে মাঝে গুঁতো দেয়, ঘা দেয়, ঘুমিয়ে আর যেন ঘুমিয়ে না। লক্ষ্য করো সামনের দিকে। বাচ্চা ছেলে মেয়েরা বলছে আবু সাদ, এ আবি সাদ, এ হুযায়ফা, তোমরা দুইজন কি পয়গম্বরে কোনদিন দেখেছো? ওরা বলল লা ইয়া আখি লা ইয়া উখতি, ও বুবুজান, ও ভাইয়েরা, আমরা কোনদিন দেখি নাই। বলে ওই লোকটা যে মোহাম্মদ, ওই লোকটা যে আবু বকর, দেখো নাই, চিনবে কি করে? তাদের তো দেখো নাই, আর আমাদের ডেকে নিয়ে এসেছো ৩৫০০ বাচ্চা ছেলে মেয়ে। ১০০ কিলোমিটারের মতো রাস্তা, কিছু কম বেশি এই দূরের পথ পাড়ি দিয়ে এসেছি পয়গম্বরকে সঙ্গে নিয়ে যাব বলে। কিন্তু তোমরা দুইজন তো কেউ দেখো নাই পয়গম্বরের। আবু বকর তার প্রাণের মহব্বতের সঙ্গী, তাকেও তো দেখো নাই, চিনবে কি করে? হযরতে সাদ থেকে বলছে মদিনার বাচ্চা ছেলে মেয়েরা শোনো, আবিসিনিয়ার ব্যবসায়ের একটি তথ্য দিয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ চেনার সিমটম নমুনা দিয়ে গেছেন আমার বাবার কাছে। মদিনার লিডার যিনি আমার বাবা, তার কাছে তথ্য দিয়ে গেছেন পৃথিবীর কোন যুবক পুরুষ ওই মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারার ধারে পাশে ঘিসতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার চোখের উপরের ভুরুটা জোড়া, নাকের মাঝখানটা ফাঁকা নয়, দেখলেই চেনা যাবে এই লোকটি মুহাম্মদ। নাকের উপরের মাঝখানটা আমাদের সবার ফাঁকা, এখানে কোনো ভুরু নাই, কিন্তু নবীজির ভুরুটা ছিল এপাশ থেকে এপাশ পর্যন্ত পুরো জোড়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এবং তার কপাল দিয়ে নূরের আলো চমকায়। আমরা সূর্যের রৌদ্র লাগুক আর রাতের চাঁদের আলো লাগুক, কপাল থেকে নূরের আলো চমক দিয়ে দিয়ে জ্বলে। এটা বহু মানুষ অতীত কাল থেকে দেখে আসছে, এখনো পর্যন্ত জ্বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঘুম কামাই করে তোমরা লক্ষ্য করো, সবাই লক্ষ্য করে রেখেছে। হঠাৎ ভোরের দিকে, ভোর হয়ে গেছে, সবে সাদেক। এই সময় আল্লাহর পয়গম্বর ওই পাহাড়ের কাছাকাছি, বদর নামক কুয়ার পাশে যে উঁচু পাহাড়, এই পাহাড়ের কাছাকাছি পয়গম্বর আবু বকর সিদ্দিককে নিয়ে হাজির। আবি সাদ দেখে বলছে মা তারা ইয়া আখি, মা তারা ইয়া উক্তি, মা তারা ইয়া আখি, ও ভাইরা বোনেরা, নজর করে কি দেখতে পাচ্ছ ওই যে দুইজন মানুষ আসছে, ওরা সেই মুহাম্মদ রাসূলুল্লাহ হবে কিনা? সবাই দেখে বলছেন সাদ্দাক্তা সাদ্দাক্তা ইয়া আখি আবি সাদ, হা হা হা, তুমি যে সিমটম নমুনার কথা বলছিলে, ওই দুইজন ব্যক্তির ভিতরে আমরা সেই সিমটম নমুনা দেখতে পাচ্ছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পাহাড় থেকে দৌড়িয়ে এক দৌড়ে নিচে নামলেন এই ৩৫০০ বাচ্চা ছেলে মেয়ে। আল্লাহ নবী যে দিক থেকে আসছে উত্তর দিকে যাবেন, দক্ষিণ দিক থেকে যাচ্ছেন উত্তর দিকে যাবেন, আর এরা পাহাড়ের থেকে নেমে দক্ষিণ দিকে গিয়ে আসছে পয়গম্বর মুহাম্মদ রাসূলকে ওয়েলকাম, স্বাগতম, খোশামদিদ জানানোর জন্য। নবীজির কাছাকাছি এসে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে ৩৫০০ বাচ্চা ছেলে মেয়ে। আল্লাহ নবীর ঘিরে বলছেন কুমিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটুখানি দাঁড়িয়ে যান। নবী বলছেন তোমরা কি আমারে মারবে বলে তাই ঘেরাও করেছো? আবি সাদ বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনারে প্রহার করতে মারধর করতে আসি নাই। বলে বাচ্চা ছেলে মেয়ে দেখলে আমার বড় ভয় হয়। মক্কা নগরী থেকে যখন দাওয়াত দিতে বিভিন্ন দেশে গেছি, অধিকাংশ বাচ্চা ছেলে মেয়েরা আমারে
মেরে মেরে বেহুশ করে দিয়েছে। বড় বড় বয়স্ক মানুষেরা বাচ্চাদের লেলি দিয়ে আমারে প্রহার করে মারধর করে রক্ত প্লুত করে বেহুশ করেছে। এই জন্য বাচ্চা দেখলে আমার বড় ভয় হয়। তোমরা কি আগে থাকতে খবর পেয়েছো? আমি আসছি তোমাদের মদিনার দেশে, তাই মদিনার পুরুষ মানুষেরা তোমাদের পাঠিয়ে দিয়েছে আমারে প্রাণ নাশ করার জন্য, ক্ষতি করার জন্য, তোমাদের দেশে না ঢুকতে দেওয়ার জন্য। হযরতে আবি সাদ রাদিয়াল্লাহু এবং হুযায়ফা ডেকে বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আপনি ওই চিন্তা করবেন না। আমরা আপনাকে স্বাগতম জানিয়ে, ওয়েলকাম জানিয়ে, খোশামদিদ জানিয়ে মাঝখানে করে নিয়ে মদিনায় নিয়ে যাব, যাতে কোনো শত্রু আপনার একটা পশমের ক্ষতি করতে না পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চিন্তা মুক্ত হয়ে যান, দুশ্চিন্তা মুক্ত হয়ে যান। আমাদের মাঝখানে যখন আপনি এসেছেন, আমাদের প্রাণ থাকতে, জীবন থাকতে আপনার গায়ের একটা পশমে আঁচড় দিতে দেব না, কোনো ব্যক্তিকে ক্ষতি করতে দেব না। রাসূল বলছেন, সত্য বলছো? ওরা বলল, নাম নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা সত্য কথা বলছি, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলি, যাও ইয়া ইবনি, ও ছেলেরা বেটারা, তাহলে চলো চলো চলো, আমি তোমাদের দেশে যাই। যত দেশে গেছি পূর্বে, সব দেশের বাচ্চা ছেলে মেয়েরা আমার পাগল বলে হাঁকিয়ে দিয়েছে, মাথা বলে হাঁকিয়ে দিয়েছে, পাথর মেরে মেরে পাহাড়ের কিনারায় বেহুশ করে ফেলে রেখেছে। তোমরা আমারে নিয়ে যাবে তোমাদের দেশে? বলে, নাম নাম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, তাহলে চলো। বেশ 2-4 পা 2-10 পায়ে গিয়ে এসেছেন আল্লাহ নবী। ওরা চতুর্দিক থেকে ঘেরাও করে মাঝখানে করে আবু বকর সিদ্দিক আর নবীকে নিয়ে আসেন। আর কিছুদিন আসার পরে, 2-10 ধাপ আসার পরে, হঠাৎ করে হযরত আবি সাদ হুযায়ফাকে ডেকে বলছেন, বন্ধু, আল্লাহ নবী আজ আমাদের দেশে ঢুকছে, আমরা খুশিতে বাগবাগ আনন্দে আত্মহারা। আমাদের পিতা মাতারা খবর রাখে না, জানে না। ভোরবেলা বেরিয়ে পড়েছে ঘুম হারাম করে, পয়গম্বরকে সাথে করে নিয়ে গেলে নিশ্চয় আমরা সব থেকে বেশি সম্মানিত হব, আমরা বেশি মর্যাদা পাবো। কারণ আমাদের পিতা মাতারা কিছুই জানে না, কিছুই খবর রাখে না। এই কাণ্ড কারখানা আমরা ঘটাতে এসেছি। হযরতে হুযায়ফা বলছেন, না আমি আঁকি, হ্যাঁ কথাটা বাস্তব সত্য। তবে আল্লাহ নবীকে এইখানে রাস্তায় চলতে চলতে আমরা আমাদের জীবনের দুটি দাবির কথা একটু ব্যক্ত করে নবীর কাছ থেকে ওয়াদা করে নিয়ে নিলে আমাদের ভবিষ্যৎ জীবনটা বড় লাভবান হবে, লাভের হবে। হযরত আবি সাদ দেখে বলছেন, ভাই হুযায়ফা, আমার থেকে তোমার 2 বছর বয়স বেশি, তোমার থেকে আমার 2 বছর বয়স কম, এই জন্য তুমি আমার থেকে বেশি জ্ঞানী, এতে আমি কিছু দ্বিধাবোধ করি না বা মতদ্বন্দ্ব করি না। তুমি বয়স বেশি পেয়েছো, পৃথিবীতে আগে জন্মগ্রহণ করেছো, জ্ঞান তোমার আমার থেকে বেশি হওয়া স্বাভাবিক। বলো তুমি কি বলতে চাইছো? বলে, তুমি একটা প্রস্তাব নবীর কাছে দাও, আমি একটা প্রস্তাব নবীর কাছে দিই। আজকে যাওয়ার পথে প্রস্তাব দুটোকে বাস্তবে রূপদান করিনি, ভবিষ্যৎ জীবনটা এই প্রস্তাব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যদি মান্যতা দেয়, আমাদের জন্য লাভের ব্যবসা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত আবি সাদিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে কুম কুম, আল্লাহর পয়গম্বর একটুখানি দাঁড়ান। মদিনায় ঢোকার পরে বিভিন্ন মানুষেরা এসে হই হুল্লোড় করে আপনাকে ওয়েলকাম জানাবে, খোশামদিদ জানাবে, স্বাগতম জানাবে, আপনাকে বিভিন্ন ঘরে বিভিন্ন বাড়িতে নিয়ে উঠাবে। আমাদের তখন আর দাম দেবে না, পাত্তা দেবে না, কারণ আমরা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, আমাদের খুব একটা সম্মান মর্যাদা দেবে না। যেখানে আপনাকে নিয়ে যাবে সেখানে ঢোকারও পারমিশন দেবে না। এই রাস্তায় আপনাকে একটু দাঁড় করালাম, বেয়াদবি নেবেন না। আমার মনের একটা খোরাক, মনের একটা শখ, আপনার কাছে আমি একটু জানাতে চাইছি। আমার শখটা যদি আপনি এই রাস্তায় মিটিয়ে দেন, মরণের দিন পর্যন্ত আমি ভুলবো না। আমি খুশিতে বাগবাগ হব, আনন্দাত্মারা হব, পরকালে আল্লাহর দরবার থেকে বড় পুরস্কারে বিবেচিত হব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বলছেন, মা সালাকা ইয়া ইবনি সাদ, এ সন্তান সমতুল্য সাদ, কি আমারে বলতে চাইছো? রাস্তার মাঝখানে 3500 বাচ্চা ছেলে মেয়ে ঘেরোয়া করে নিয়ে মাঝখানে আমারে দাঁড় করিয়ে কি বলতে চাইছো? সাদ দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তার উপরে দাঁড়িয়ে একটুখানি যদি আপনি অঙ্গীকার করে
আমার কথার মর্যাদা দেন, আমি খুশিতে বাগ হব, জীবনের সব সমস্যার সমাধান হবে, সব দুঃখ নিবারণ হবে, অভাব বলতে আমার আর কিছুই থাকবে না। ওই বলেন কথাটা কি বাবা বলো? সাদ বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আগামীতে যতদিন হায়াতে বাঁচবেন আমাদের মদিনা ছাড়ার কোথাও যাবেন না। জোরে বলুন একটু সুবহান, নারায়ে তাকবীর। আমরা কি এরকম প্রস্তাব দিতে পারতাম? ছোট্ট বাচ্চা ছেলে, 11 বছরের বাচ্চা ছেলে ডেকে বলছি ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা রাস্তার উপরে দাঁড়িয়ে একটু ওয়াদা করুন, যতদিন আগামীতে হায়াতে বাঁচবেন আমাদের মদিনা ছাড়া অন্য কোনো দেশে যাবেন না। নবী বলছেন বাবা গেলে কি? বলে আমাদের সঙ্গে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আপনার তৈরি হবে, আর সেই মায়া মহব্বত ভালোবাসা ছিন্ন করে অন্য কোন দেশে দিয়ে আবার বসবাস করবেন, আমরা নবী হারা হয়ে প্রাণ ফেটে মারা যাব, এই বিশ্ব সুন্দর চাঁদমুখ চেহারা দেখতে পাবো না, অন্য কোন দেশে যে অবস্থান করবেন আমরা জীবনে বাঁচবো না। এই জন্য যতদিন আপনি হায়াতে বাঁচবেন আমাদের মদিনা ছাড়া অন্য কোন দেশে যেয়ে থাকবেন না। রাস্তার উপরে একটু ওয়াদা করুন, আমি সাদ একটু খুশিতে বাগ হয়ে যাই। রাসূল বলেন বাবা, যত দেশে কলেমার দাওয়াত দিতে গেছি সব দেশের মানুষ মেরেছে, প্রহার করেছে, গালিগালাজ করেছে, পাথর মেরে রক্তপ্লুত করেছি, বেহুশ করে 2-3 ঘন্টা 4 ঘন্টা আমারে বেহুশ করে রেখেছে। আর তোমাদের দেশে থাকলে তোমরা খুশি হবে, এই প্রস্তাব যখন আমার কাছে রাখছো, এখনো তোমাদের দেশের বাউন্ডারির ভিতরে ঢুকি নাই, তবে যদি তোমরা খুশি হও, যদি তোমরা সন্তুষ্ট হও, আর আমারে যদি ভালোবাসো, আমারে যদি মহব্বত করো, আমারে যদি থাকার জায়গা দাও, আমার যদি বসবাসের জায়গা তোমরা দাও, আমি আল্লাহর পয়গম্বর মদিনার বাউন্ডারিতে ঢোকার মুখে রাস্তার উপরে দাঁড়িয়ে ওয়াদা করলাম, আল্লাহ যতদিন আমারে হায়াতে বাঁচিয়ে রাখবেন তোমাদের মদিনা ছাড়া আর কোন দেশে যেয়ে বসবাস করব না। আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। রাসূল বলছেন বাবা খুশি? সাদ বলে নাম ইয়া রাসূলুল্লাহ, আমি আসমানের চাঁদ হাতে পেয়ে গেছি, আমি আজ আনন্দে আত্মহারা, খুশিতে বাগবাগ। নবী বলেন ইজাব, তাহলে এবার চলো বাবা তোমাদের দেশে। সাদ বলে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বন্ধু আছে, আমার থেকে 2 বছর তার বয়স বেশি, আমি যা খাই ওরে না দিয়ে খাই না, ও যা খায় আমারে না দিয়ে খায় না, আমরা যে কোনো জিনিস যখন পাই একে অপরের জন্য ভাগ করে রাখি। এত মহব্বত, এত প্রেম ভালোবাসা এই 2 জন বন্ধুর ভিতরে তৈরি হয়ে আছে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রাণ কেটে জীবন কেটেও একে অপরকে দিতে চাই, এই রকম মহব্বতের প্রেম ভালোবাসা বন্ধুত্ব আমাদের 2 জনের ভিতরে তৈরি হয়ে আছে। আমি আমার দাবিটা রাখলাম, আপনি দাবি পূরণ করলেন, আমার কলিজার তুষের আগুন নিবারণ হলো, জীবনের সব শখ শান্তি মিটে গেল, কিন্তু আমার বন্ধুর হৃদয়ে তুষের আগুন জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধুর একটা দাবি আছে, এই দাবিটার কথা আপনার শুনতে হবে। আমার বন্ধুর দাবিটা শুনে বন্ধুরে যদি আমার মতো খুশি করে, ইয়া রাসূলুল্লাহ যতদিন এই মদিনার দেশে থাকবেন আর কোন দাবি প্রস্তাব আপনার কাছে দেব না। রাসূল ডেকে বলেন মা সালাকা ইয়া ইবনি হুযায়ফা, ও সন্তান সমতুল্য হুযায়ফা, তুমি আবার কি প্রস্তাব নিয়ে এই ওহদ পাহাড়ের কাছাকাছি চলে এসেছো? হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ, বন্ধুর দাবি পূরণ করলেন, ওয়াদা করলেন যতদিন বাঁচবেন মদিনা ছাড়া অন্য কোনো দেশে যাবেন না, অন্য কোনো দেশে থাকবেন না, মরণের দিন পর্যন্ত মদিনায় বসবাস করবেন। তবে আমার প্রস্তাব একটি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইন্তেকালের পরে মাতৃভূমি মক্কায়, নানার বাড়ির দেশ, এখানে সেখানে কোথাও কবরস্থ হতে পারবেন না। মরণের পরে আপনি ওয়াদা করুন আমাদের মদিনার দেশের মাটির তলায় কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে থাকবেন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
বিশ্ব নবী মদিনায় ঢোকার মুখে এই দুটি ওয়াদা বাস্তবে করেছিলেন বলে 10 বছর জিন্দেগি মদিনায় কাটিয়েছিলেন, মক্কায় এসে আর বসবাস করেননি, অন্য কোথাও যে আর বসবাস করেননি। কোনো কাজে এসেছেন, কাজ মিটে গেছে, চলে গেছে মদিনায়। দীর্ঘ 10 বছর একটানা মাতৃভূমি ছেড়ে মদিনায় বসবাস করে জীবন শেষ করলেন। এবং নবীজির ইন্তেকাল যখন হয়ে গেল, মরণ হয়ে গেল, কেউ বলে মাকামে আবওয়ায় পয়গম্বরকে কবরস্থ করো, যেখানে তার বাপ মা কবরস্থে আছে। কেউ বলেন মক্কা নগরীতে কবরস্থ করো, কারণ ওখানে খাদিজাকে কবরস্থ করা রয়েছে। মোহাব্বতের প্রাণের প্রথম বিবি খাদিজা যিনি কবরস্থে আছেন মক্কা নগরী জান্নাতুল মহল্লায়, ওখানে নবীরে খাদিজার পাশে কবরস্থ করো। কেউ বলছেন না, আল্লাহর পয়গম্বরকে কবরস্থ করো ওহদ পাহাড়ের ধারে, যেখানে 70 জন নবীর মোহাব্বতের সাহাবী শহীদ বরণ করে বিবি বাচ্চাকে বিধবা এতিম বানিয়ে ওখানে কবরস্থ আছে পাহাড়ের কিনারায়। একজন এক একটা প্রস্তাব দিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মায়েশাকে বলে গিয়েছিলেন, আয়েশা আমার ইন্তেকাল হবে যখন, আমার মরণ হবে যখন, কোথায় কবরস্থ হব তুমি কি জানো? মায়েশা বলছে, লা ইয়া জাওজি, প্রাণের স্বামী আমি তা তো জানি না কোথায় কবরস্থ হবে। নবী বললেন, আয়েশা আমি কোথায় কবরস্থ হব এখনো ঠিক করি নাই, তবে তোমারে বলে যাচ্ছি আমার মরণের পরে আমি যদি তোমার ঘরের ভিতরে কবরস্থ হতে চাই, আমারে কি কবর দেবে? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সেই সৌভাগ্য কি আমার হবে যে আপনি মরণের পর আমার ঘরের ভিতরে কবরস্থ থাকবেন কিয়ামত পর্যন্ত? নবী বললেন, যদি তুমি দাও তাহলে তোমার ঘরের ভিতরে আমি কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে থাকবো। জোরে বললেন একটু সুবহানাল্লাহ। তাই বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে গেল সোমবার দিন বেলা দীপপরের সময়। সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার দিন কেউ বলেছেন আসরের নামাজ বাদ, কেউ বলেছেন মাগরিবের নামাজ বাদ, দুটি বর্ণনা এসেছে। আমার ভাইরা অধিকাংশ বর্ণনাকারীদের মতে মাগরিবের নামাজ বাদ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দাফন করা হয়েছিল তার স্ত্রীর ঘরের ভিতরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন আমাদের মেয়েদের যদি বলি 47 বছর বিয়ে করে তরি নিয়ে সংসার করছি, তো মরণের পরে পুকুর পাড়ার কবর দিস নে, বাউলা তলায় দিস নে, ঘরের ভিতরে তুই যে খাটে থাকবি খাটের তলায় আমার কবর দিবি, কটা মেয়ে রাজি হবে? এই বুঝতে পারেননি? মেয়েদের যদি বলি যে পুকুর পাড়ে কবর দিস নে, বাবলা তলায় কবর দিস নে, আমাদের গ্রামের কবরস্থান যেখানে আছে ওখানে দিস নে, আমার কবরটা তুই যে খাটে শুয়ে থাকবি খাটের তলায় দিস, ওইখানে তোর ঘরে থাকবো, কটা মেয়ে রাজি হবে? মেয়েরা বলবে মরণের পর কবর দেব খাটের তলায়, আর রাত 1:30টার সময় একবার আমেনার মা বলি যদি তুমি ঠেলে ওঠো, আড়ষ্ট হয়ে মরণ হয়ে যাবে, জীবন আর মোমেন আবু রমি সাবুর ডাকার সময় পাবো না। ঠিক না ভুল? মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীকে নিজের ঘরে কবরস্থ করে দিয়ে দিলেন। এবং এশার নামাজ অন্তে মসজিদে নববীর মুসল্লিরা যখন নামাজ শেষ করে ঘরে চলে যেতেন, একা একা রাত্র 10:30 11টার দিকে মানুষ যখন মসজিদে নববীতে থাকতো না, মায়েশাতুল হুমায়রা সাধারণ পোশাক পরিধান করে পয়গম্বরের কবরের ধারে মাথার কাছে এসে কবর জিয়ারত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের কটা মেয়ে আছে মরণের পর স্বামীর কবরের ধারে কবর জিয়ারত করতে যায়? দেখেছেন? যায় শুধু ছেলেরা। ঠিক বললাম না ভুল বললাম? মেয়েদেরও শরীয়তে কবর জিয়ারত জায়েজ আছে, শরীয়তে মেয়েদেরও কবর জিয়ারত জায়েজ আছে। কারণ বিশ্ব নবীর ইন্তেকালের পরে মায়েশা স্বামীর কবর জিয়ারত করতে গেছেন অধিকাংশ দিন রাতের বেলা। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে নবীর পাশে যখন কবরস্থ হলো, মায়েশা তখনও কবর জিয়ারত করতে গেছেন বাবার এবং স্বামীর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তারপরে হযরত ওমরের যখন মরণ হলো, ওমরের কবর নবীজির কবরের পাশে একই জায়গায় দেয়া হলো। মায়েশা তখন আর স্বাভাবিক পোশাক পরে যেতেন না। ওমরের ইন্তেকালের পরে বোরকা পরিধান করে, ঢাকা পোশাক পরিধান করে, বোরকা পরিধান করে সতর ঢাকায় হযরতে মায়েশা স্বামীর কবরের ধারে, বাবার কবরের ধারে, ওমরের কবর ধারে কবর জিয়ারত করতে আসতেন। আমার ভাইরা, কবর জিয়ারত করলে স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল হয়, স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার মহব্বতের ভাই জনাব হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব আলহাজ, তিনি এসে গেছেন। সুললিত কণ্ঠ, মধুর কণ্ঠ, তিনি ওয়াজ নসিহত করেন এবং ভালো ভালো গজলও তিনি পড়েন, যা এলাকার মেয়েরা শুনলে পাগল পারা হয়ে যায় ইনশাল্লাহ।
তিনি এসেছেন। যারা আশেপাশে আছেন, রাস্তা এদিকে ওদিকে আছেন, মজলিসে জমাট বেঁধে বসে যান, সকলে জমাট বেঁধে বসে যান। মহব্বত উচ্চরবে দরুদ শরীফ। আল্লাহুম্মা ধরে